যে খবর থেকে এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে, হলদিবাড়িতে সেতু থেকে তিস্তা নদীতে ঝাঁপ এক যুবতীর। ঘটনা দেখার পরে উদ্ধার কাজ শুরু হয়। নৌকো নিয়ে এলাকার বাসিন্দারাই তারা ছুটে যান। দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ সেই ছবি। তিস্তা নদী থেকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে। বর্তমানে ওই যুবতী সুস্থই রয়েছেন। তবে কি কারণে মাঝ নদীতে ঝাঁপিয়ে পড়লেন ওই যুবতী, তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। ঠিক কি হয়েছিল আমরা জানবো, কথা বলবো। প্রদ্যুৎ দাস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, প্রতিনিধি টেলিফোন লাইনে। প্রদ্যুৎ, কি হয়েছিল, কেন মাঝ নদীতে ওই যুবতী ঝাঁপিয়ে পড়লেন? দেখো, হলদিবাড়ি সংলগ্ন মেখলিগঞ্জ মহকুমার অধীন জয়ী সেতু, এই জয়ী সেতু থেকেই এক যুবতী ঝাঁপ দেয় এবং সেখানেই কিছু যুবক সেখানে নৌকা নিয়ে সেখানে ছিলেন এবং সেই যুবকদের নজরে পড়তেই তারা তড়িঘড়ি সেই নৌকা নিয়ে সেই যুবতীকে বাঁচানোর চেষ্টা করে এবং উদ্ধার করেন। সেখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মেখলিগঞ্জ হাসপাতালে। সেখানে যাওয়ার পর পুলিশ সেখানে খবর পেয়ে পৌঁছায় এবং ঘটনা তার বাবার বিবরণে জানাচ্ছিলেন যে মেয়েকে ফোন করা হয়েছে সেখান থেকে, যে তার মেয়ে সেই জয়ী সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়েছে। কিন্তু কি কারণে ঝাঁপ দিয়েছে পরিষ্কার না হলেও সেই যুবতী কিন্তু তার মোবাইল স্ট্যাটাসে এমনটাই তথ্য পাওয়া যাচ্ছে যে তিনি এমনটাই বলেছেন যে তিনি তার সমস্যা কিছু একটা রয়েছে, সেই সমস্যার কথা কিন্তু তিনি জানিয়েছেন এবং স্ট্যাটাসের মাধ্যমে তিনি ঝাঁপ দেওয়ার কথা জানিয়েই ঝাঁপ দিয়েছেন। তিনি আর এইখানে এই পৃথিবীতে থাকতে চান না, এরকমই একটা স্ট্যাটাসে লিখে তিনি ঝাঁপ দিয়েছেন। কিন্তু স্থানীয় সূত্রে যারা কোনো একটা প্রেম ঘটিত ঘটনা থাকতে পারে বলে মনে করা হচ্ছে, কিন্তু পুরো ঘটনায় কিন্তু খতিয়ে দেখছে পুলিশ এবং পরিবার সূত্রে সেভাবে এখনো কিছু জানাচ্ছে না। তবে এই ঘটনায় কিন্তু ওই এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। ধন্যবাদ। হলদিবাড়িতে সেতু থেকে তিস্তা নদীতে ঝাঁপ দিয়েছেন এক যুবতী। তবে কি কারণে তিনি ঝাঁপ দিলেন তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। যদিও তিনি একটি মানসিক সমস্যায় ছিলেন, এটা প্রাথমিকভাবে তিনি জানিয়েছেন। এই ঘটনা যখন প্রত্যক্ষ করছিলেন স্থানীয়রা, তারাই নৌকো নিয়ে ছুটে যান এবং ওই যুবতীকে তারা উদ্ধার করেন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং ওই যুবতী এখন সুস্থই রয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।